হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আমার গ্রাফিক ডিজাইন এ কমপ্লিট কোর্স টিউটোরিয়ালটিতে। আজকে এই কোর্স টিউটোরিয়ালের লেসন 1-এ আমরা জানবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তো আপনাকে যদি বলা হয় যে গ্রাফিক ডিজাইন মানে কি, তাহলে কি উত্তর দিবেন? এই তো জাস্ট অ্যাডোব ইলাস্ট্রেটর আর অ্যাডোব ফটোশপ ইউজ করে ডিজাইন করা, এটাই তো গ্রাফিক ডিজাইন, তাই না? ইজ ইট ট্রু? ইজ ইট রিয়েলি ট্রু? ওকে, যদি আপনি কনফিউজড হয়ে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনি আসলে গ্রাফিক ডিজাইন শব্দ দুটার রিয়েল মিনিং জানেন না, দেন এই লেসনটা আপনার জন্য। আমি বলবো এই লেসনটা আপনি কন্টিনিউ করেন। সো আমরা এখন জানবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। শুধু সফটওয়্যার ইউজ করা মানে কিন্তু গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইনের আরও ডিপ মিনিং আছে। সো আমরা সেটা জানবো এই লেসনটা থেকে। তো আমি একটু নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন যদি আমরা একটু খাতা কলমের ভাষায় বা একটু সহজভাবে বলতে চাই, তাহলে বলতে হয় যে ডেলিভার এ মেসেজ অর এনি ইনফরমেশন ইউজিং সাম গ্রাফিক্যাল এলিমেন্টস। দ্যাট মিনস আপনি কোনো গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করে একটা মেসেজ অথবা ইনফরমেশন ডেলিভার করাকেই হচ্ছে গ্রাফিক ডিজাইন। সো এই মেসেজ বা ইনফরমেশন আপনি কাকে দিচ্ছেন? আপনার টার্গেটেড অডিয়েন্সগুলোকে দিচ্ছেন, বা আপনার টার্গেটেড কাস্টমারদের দিচ্ছেন, বা আপনার সামনে যারা আছে তাদেরকে দিচ্ছেন। সো তাদের সামনে আপনি একটা সুন্দর মেসেজ অথবা সুন্দরভাবে ইনফরমেশনটা প্রেজেন্ট করলেন গ্রাফিক্যাল কিছু এলিমেন্ট ইউজ করে। সো দ্যাট ইজ কল গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্যাল এলিমেন্টকে আমরা সেটা একটু পরে জানবো, ডোন্ট ওয়ারি। বাট দ্যাটস ইট। এটাই কি উত্তর? এটাই কি গ্রাফিক ডিজাইনের অর্থ? নো। সো আমরা এখন গ্রাফিক ডিজাইনের যদি ডিটেলস জানতে চাই, দেন আমরা একটু নেক্সট স্লাইডটা দেখবো। গ্রাফিক অ্যান্ড ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ওয়ার্ড দুই দিকে আছে, যদিও আমরা সবসময় কিন্তু উচ্চারণ করি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। সো দুইটা ওয়ার্ডকে আমরা পাশাপাশি উচ্চারণ করলেও দুইটা ওয়ার্ড কিন্তু আলাদা, তাদের উচ্চারণও আলাদা, তাদের স্পেলিং আলাদা, অ্যান্ড এই ওয়ার্ড দুটার মিনিংও কিন্তু আলাদা। সো যদি বলি হোয়াট ইজ গ্রাফিক, গ্রাফিক মিনস হচ্ছে আপনি কিছু ভিজুয়াল এলিমেন্টস ইউজ করলেন, যে সকল এলিমেন্টগুলো দেখা যায়। আপনি কিছু ভিজুয়াল এলিমেন্ট ইউজ করে আপনি একটা আর্ট তৈরি করলেন, আপনি একটা আর্ট ক্রিয়েট করলেন। সেটা আপনি সফটওয়্যার দিয়েও করতে পারেন, সেটা আপনি ড্রয়িং করেও করতে পারেন, বাট আপনি কিছু ভিজুয়াল এলিমেন্ট ইউজ করে আপনি একটা আর্ট রেডি করলেন। যেই আর্টটা দিয়ে আপনি একটা মেসেজ দিচ্ছেন অথবা ইনফরমেশন দিচ্ছেন। সো এটা কিভাবে ক্রিয়েট হয়? এই যে আর্টটা, এই আর্টটা কিভাবে ক্রিয়েট হয়? কিছু শেপ, ওই যে বললাম কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট আপনি ইউজ করলেন। সো এই সকল এলিমেন্টগুলো থাকতে পারে, কিছু শেপ থাকতে পারে সেখানে, লাইক কিছু স্কোয়ার শেপ বা রাউন্ডেড শেপ, বা এরকম দেখতে পাচ্ছেন যে বক্স টাইপের শেপ। তো আপনি যে কোনো রকমের কিছু শেপ বা কিছু লাইন, সো এরকম কিছু শেপ আপনি ইউজ করে দেন সে আর্টটা ক্রিয়েট করতে পারেন। দেন সেখানে আপনার টেক্সট থাকতে পারে, দ্যাট মিনস আপনার টেক্সটটাই আপনি বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে সেখানে আপনি কালার ইউজ করলেন, আপনি একটা কিছু করলেন, সেখানের মধ্যে 2 থেকে 3টা কালার আপনি নতুন করে অ্যাড করলেন, যে কালারগুলো আপনার ভালো লাগে। দেন আপনি এখানে 1 থেকে 2টা বা 3-4টার মতো ইমেজ ইউজ করলেন, যে ইমেজগুলো মনে হলো যে হ্যাঁ এখানে ইউজ করা যেতে পারে। অ্যান্ড সো মেনি থিংস মিনস হচ্ছে আপনি এখানে প্যাটার্ন ইউজ করতে পারেন, আপনি এখানে আরও অনেক কিছু ইউজ করতে পারেন। সো এই সকল এলিমেন্টগুলো ইউজ করে আপনি যে জিনিসটা তৈরি করলেন, যে আর্টটা রেডি করলেন, দ্যাট ইজ কল গ্রাফিক। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ডিজাইন? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডিজাইন? ডিজাইন মিনস ইউর থিঙ্কিং। আপনি কি ভাবতেছেন? আপনি যে একটু আগে আর্টটা তৈরি করলেন, সেটা সফটওয়্যার দিয়ে হোক বা ড্রয়িং করে হোক, যেভাবেই হোক আপনি আর্টটা রেডি করেছেন। সেই আর্টটা রেডি করার আগে আপনি কি ভাবলেন? আর্টটা রেডি করার পরে না, কিন্তু আর্টটা রেডি করার আগে আপনি কি ভাবলেন? যে আপনি কি তৈরি করতে যাচ্ছেন, বা কেন তৈরি করতে যাচ্ছেন, কাদের জন্য তৈরি করতে যাচ্ছেন, কিভাবে তৈরি করতে যাচ্ছেন। সো এই সকল কিছু চিন্তা করাই হচ্ছে ডিজাইন। দেন ডিজাইনের মধ্যে পড়তেছে প্ল্যানিং করা। আপনি ভাবলেন আপনি আপনার রেস্টুরেন্টে যারা খেতে আসতেছে, সো তাদের কথা মাথায় ভেবে আপনি তাদের জন্য একটা ফ্লায়ার রেডি করবেন বা একটা ফুড মেনু রেডি করবেন। সো এই ফুড মেনু রেডি করার আগে আপনি যে প্ল্যানিং করতেছেন যে আচ্ছা কিভাবে তৈরি করলে বা কি কি সেখানে রাখলে আমার রেস্টুরেন্টে আসা মানুষগুলো সেটা দেখে খুশি হবে বা তাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হবে, তারা জিনিসটা অনেকক্ষণ সময় নিয়ে দেখবে। সো এই সকল কিছু নিয়ে প্ল্যানিং করা, মানে যা করতেছেন সবই কিন্তু। সো ডিজাইন মিনস হচ্ছে গ্রাফিক্যাল জিনিসটা রেডি করার আগে বা আর্টটা রেডি করার আগের কাজগুলো।
দেন হচ্ছে রিসার্চ, এই যে আপনি প্ল্যানিং করলেন আপনাকে কি কি করতে হবে, কি কি ইউজ করতে হতে পারে, তো এই সকল কিছু নিয়ে প্ল্যানিং করা অ্যান্ড এই সকল কিছু নিয়ে রিসার্চ করা যে কোত্থেকে কি পাবেন আপনি, বা আর কোত্থেকে ইনফরমেশন নিতে পারেন, বা কোত্থেকে আপনি এটার ব্যাপারে আইডিয়া নিতে পারেন, তো এই সকল কিছু নিয়ে রিসার্চ করা। অ্যান্ড দেন এই যে রিসার্চ করতেছেন, এই রিসার্চে আপনি যে সকল প্রবলেমগুলো পাচ্ছেন, লাইক আপনি এটা করতে চাচ্ছেন, এটা করলে ওই প্রবলেমটা হবে, সো ওই প্রবলেমটার সলিউশন বের করা। দ্যাট মিনস যে কোনো কিছু ক্রিয়েট করা বা ড্র করার আগে আপনি যেই পূর্ব পরিকল্পনাটা করতেছেন, যে প্রবলেমগুলো সলভ করতেছেন, যে রিসার্চ করতেছেন, এই সকল কিছুকেই একসাথে বলা হয় ডিজাইন। সো ডিজাইনের পরে আপনি কোনো কিছু একটা রেডি করতেছেন যেটা মানুষের সামনে পৌঁছাচ্ছে, যেটা মানুষকে কোনো মেসেজ দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে, অ্যান্ড সেই ইনফরমেশন অ্যান্ড মেসেজটা প্রপারলি মানুষের কাছে যাবে কি যাবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার পূর্ব পরিকল্পনাটার উপর, আর এই পূর্ব পরিকল্পনাই হলো ডিজাইন। সো ক্লিয়ার এভরিওয়ান? আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে কি, এটা কি ফাস্টফুড মেনু, আপনারা সবাই এটা জানেন, দেখেই বুঝতে পারতেছেন। সো এই ফাস্টফুড মেনুতে আমরা দেখতে পাচ্ছি খাবারের নাম আছে বার্গার্স, দেন এখানে লেখা ট্যাকোস, পিজাস অ্যান্ড ড্রিঙ্কস। ওকে গ্রেট, সুন্দর একটা ডিজাইন। এখন কথা হচ্ছে এই খাবারগুলোতে তো নাম লেখা আছে অলরেডি, বার্গার্স, ট্যাকোস, পিজাস, ড্রিঙ্কস, দেন হোয়াই দে হ্যাভ ইউজড দিস ইমেজেস? কেন নাম লেখা সত্ত্বেও তারা ইমেজগুলো ইউজ করলো? দ্যাটস দ্য পয়েন্ট, সেটা কিন্তু ডিজাইনের পার্ট। ওকে, সো জিনিসটা হচ্ছে এরকম, লাইক আমি জানতাম না ট্যাকোস কি, ইভেন আমি হয়তোবা এটা দেখেছি বাট আমি জানতামই না এটাকে ট্যাকোস বলে। সো আমি যদি এইখানে ইমেজটা না দেখতাম, দেন আমি অবশ্যই এই লেখাটা পড়তাম, দেন আমার মনে হতো ট্যাকোস কি, কারণ আমরা যে কোনো কিছু দেখার সাথে সাথে কিন্তু আমাদের মাথাতে সেটা চলে আসে, আচ্ছা এটাই ওইটা। সো এই জিনিসটা, লাইক আমি এখন আপনাকে বললাম সালমান খান, আপনার মাথায় কিন্তু চলে আসছে সালমান খানের চেহারা। আমি বললাম শাহরুখ খান, আপনার মাথায় কিন্তু চলে আসছে শাহরুখ খানের চেহারা। সো আমি এখন বললাম ইনস্ট্রাক্টরি, আপনার মাথায় কিন্তু ইনস্ট্রাক্টরি লোগোটা চলে আসছে, ইনস্ট্রাক্টরি লোগোর কালার চলে আসছে। সো সেম ভাবে আমরা যখনই যে কোনো কিছু উচ্চারণ করি বা বলি, তখনই কিন্তু আমরা সাথে সাথে সেই জিনিসটাকে মনে করতে থাকি। বাট আমি যখন ট্যাকোস উচ্চারণ করলাম, আমি কোনো কিছু মনে করতে পারতেছি না। কেন? কারণ আমি দেখি না ট্যাকোস কেমন হয়, বা ট্যাকোস জিনিসটাকে এটা কি আসলে খাবার, এটা খায় না মাথায় আমি জানি না। বাট যখন আমি এটার পাশে ইমেজ দেখলাম, দেন আমি বুঝতে পারলাম, ও আচ্ছা এইটা তো অনেক জায়গায় দেখছি, এটা তো দেখতে অনেক জোস, অনেক ইয়াম্মি মনে হয়, আচ্ছা তাহলে আমি ট্রাই করতে পারি। That is the power of your thinking. That is the power of your pre-planning. So আপনি আগের থেকে ভাবলেন যে আচ্ছা মানুষ তো এগুলো পড়বে, আমি জানি এগুলো পড়ে দেন দামগুলো দেখবে, সেটাও জানি, কিন্তু আমি যদি এইখানে প্রত্যেকটা খাবারের নাম দেওয়ার পাশাপাশি সেই খাবারগুলোর ইমেজও ইউজ করি, তাহলে তো মানুষের কাছে জিনিসটা অ্যাট্রাকটিভ হবে। লাইক একটা বাচ্চা এই রেস্টুরেন্ট মেনুটা দেখতেছে, আপনি গেছেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনার বাচ্চা ধরেন 2-3 বছর বা 4 বছরের বাচ্চা, সে দেখতেছে, সে তো লেখাটা পড়তে পারবে না এখানে কি লেখা। এখানে যদি ছবিটা ইউজ না করতো, দেন সে কি করতো, দেখে সরাই দিত, ঠিক আছে, ইগনোর করতো। বাট যখনই সে দেখলো এখানে একটা খাবারের ছবি, সে কিন্তু খাবারের ছবি ছিল, দেখার পরে সে আপনাকে দেখায় বলতেছে এটা সে খাবে। সো এই যে আপনি পুরো পরিকল্পনা করলেন যে কিভাবে আপনি আপনার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবেন, আপনার কাস্টমারদেরকে এই ফ্লায়ারটা দেখতে বাধ্য করবেন বা এই ফুড মেনুটা দেখতে বাধ্য করবেন। সো এই প্ল্যানিংটাই হচ্ছে ডিজাইন। লাইক সেম ভাবে এইখানে আপনি চাচ্ছেন অফার দিবেন বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই দুটো একসাথে কিনলে প্রাইস পড়বে $16.99। বাট এখন যদি আপনি এই লেখাটাকে অ্যাজ ইউজুয়াল এটার মতো রাখতেন, তাহলে হয়তো অনেক মানুষ ইগনোর করতো, ভাবতো এটাও মনে হয় কোনো একটা খাবারের আইটেম, ঠিক আছে ইগনোর করি, দরকার নেই। বাট আপনি কি করলেন, এই জিনিসটাকে হাইলাইট করার জন্য ওকে একটু আলাদাভাবে ডিজাইন করলেন, যেই ডিজাইনটা আমার বাকি 4টা ফুড আইটেম থেকে ভিন্ন। সো দ্যাট ইজ থিঙ্কিং। আপনি আগে ভেবেছেন কিভাবে রিপ্রেজেন্ট করলে মানুষের চোখে পড়বে, অ্যান্ড ইউ আর সাকসেস। সো আপনি এই যে চিন্তা করতেছেন, অ্যান্ড চিন্তা করার পর সেই প্রবলেমগুলো নিয়ে সলিউশন বের করতেছেন যে এইভাবে করলে ভালো হবে, এই ইমেজ ইউজ করলে জিনিসটা অ্যাট্রাকটিভ হবে। সো এই সকল কিছুই হচ্ছে ডিজাইনের পার্ট।
ওকে এভরিওয়ান, সো আই হোপ যে আজকের পর থেকে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, আপনি অ্যাজ ইউজুয়ালি গদ বাঁধা কোনো উত্তর কোনো দিবেন না। আপনি তাকে ক্লিয়ারলি বুঝায় দিতে পারবেন যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রাফিক অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডিজাইন। ওকে, সো যারা এই কোর্সটাতে এনরোল করেছেন অ্যান্ড যারা ভাবছেন যে আপনি ইন ফিউচারে এই স্কিলটা নিয়ে সামনে যাবেন, এই স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন অ্যান্ড প্রফেশনালি আপনি নিজেকে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে দেখতে চান, দেন এই কোর্সটা আপনার জন্য অ্যান্ড বেস্ট অফ লাক আপনার জন্য। আপনি যদি এই কোর্সটা কন্টিনিউ করেন অ্যান্ড প্র্যাকটিস যদি ঠিকমতো করেন, দেন আমি আপনাকে এনশিওর করছি যে হ্যাঁ, আপনি এই কোর্স শেষে শুধু কোর্স করে গেলে হবে না। আমি বলবো না কোর্স করুন অ্যান্ড সাকসেসফুল ফ্রিল্যান্সার বা সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হয়ে যান। আপনি এই কোর্সটা করার পর বা এই কোর্সটা করা অবস্থায় আপনাকে রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করে যেতে 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 আপনি যখন আমার সেই প্রাইভেট গ্রুপের থ্রুতে আপনাদের কাজগুলো দেখাবেন, আপনাদের করা ডিজাইনগুলো আমাকে দেখাবেন, দেন আমি আস্তে আস্তে আপনাদেরকে এনশিওর করব যে হ্যাঁ, এখন আপনি রাইট ওয়েতে যাচ্ছেন। সো তখন আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। ওকে, সো আমি কখনোই বলবো না যে আমার এই কোর্স করে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন, কারণ আমার কোর্স করলেন বা প্র্যাকটিস করলেন না, দেন কিচ্ছু হলো না, জাস্ট দেখলেন আর কি কোর্স, দ্যাটস ইট। সো যারা প্রপারলি প্র্যাকটিস করবেন আমি তাদেরকে এনশিওর করছি যে হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবেন অ্যান্ড মার্কেট প্লেসে, আপনি লোকাল মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বলেন, যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। অ্যান্ড যারা অলরেডি গ্রাফিক ডিজাইনার, সো তাদের জন্য শুভকামনা রইল। তো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই লেসনটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এগেইন বেস্ট অফ লাক ফর দোজ পিপল।